সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ঈদের পর আমাদের এটা প্রথম শো। চলুন দেখি আমাদের আরিফ ভাই প্রথম কেমন আছে, তারপরে আমি সমস্ত কথা আপনাদের সাথে শেয়ার করব। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক। কেমন কাটলো ঈদ? এই তো মোটামুটি ভালোই কেটেছে। আপনার কিরকম কেটেছে? আলহামদুলিল্লাহ, I cannot ask better than this. আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা প্রোগ্রামটি দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে, সবার প্রতি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি লন্ডনের রেড ব্রিজ থেকে। প্রথমে স্বাগত জানাচ্ছি, পাশাপাশি যে কথা বলছিলাম যে আজকের প্রোগ্রামটা এইভাবে ডিজাইন করা আপনাদের কাছে যে ইঞ্জিনিয়ারভাবে কথা বলবো, সুতরাং আপনাদের অপরচুনিটি থাকবে বিভিন্ন প্রশ্ন, টেক্সট, ইমেল এবং ফোন কলের মাধ্যমে। তো যাই হোক, আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, ঈদের কথা বললে অনেক কথা বলতে হয়, তার আগে বলে নিচ্ছি যে আমরা কিন্তু এই অনুষ্ঠানটি 11 বছর ধরে চালাচ্ছি এবং খুব শিগগিরই আমরা 12 বছরে চলে যাব। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে গত 11টি বছর ধরে চলছে এবং প্রতি সপ্তাহে মানডেতে রাত 8টার সময় আমরা কিন্তু যেখানেই থাকি না থাকি আপনাদের টানে আমরা কিন্তু চলে আসি। আমরা বলতে আমি আর আরিফ ভাই যত সমস্যার মধ্যেই থাকি, যত ব্যস্ততার মধ্যে থাকি, আরিফ ভাই কিন্তু সময় করে চলে আসেন। আমিও চেষ্টা করি। দর্শক, আমাদের অনুষ্ঠানটি মূলত ইউকে প্রপার্টি নিয়ে কথা বলে থাকি। যারা আজকে প্রথম দেখছেন তাদের জন্য জাস্ট টু রিক্যাপ দ্যাট, এবং এই ইউকে প্রপার্টি নিয়ে লেটিং, সেলিং, বাইং এবং গত এক সপ্তাহের যত ধরনের ইউকে প্রপার্টি মার্কেটে বিভিন্ন ধরনের চেঞ্জেস হয়ে থাকে, আরিফ ভাই কিন্তু এগুলো সব কিছু আপ টু ডেটে বুলেট প্রকারে অ্যাজ এ নিউজ বুলেটিন হিসেবে নিয়ে আসেন এবং নিউজ বুলেটিন নিয়ে এসে আপনাদের কাছে দিয়ে দেন। চলুন দেখি আমরা দেখি আরিফ ভাই যে কথা বলছিলেন যে বিভিন্ন কিছু নিয়ে আসছে, তার আগে ছোট্ট করে একটু কথা বলি যে আরিফ ভাই, রোজা গেল, ঈদ গেল, বিশেষ একটা লম্বা গ্যাপ আমাদের সাথে দর্শকদের। হ্যাঁ, সো এই দর্শকদের আমরা দর্শকদের মিস করেছি। অবশ্যই দর্শকরা হয়তো আল্লাহর ইবাদতে ছিলেন, আমাদেরকে অবশ্যই মিস করবেন। আমার কাছে প্রচুর কল এসেছিল যে আমাদের এই রমজানে হবে কিনা আমাদের অনুষ্ঠান, কিন্তু দর্শক আপনাদের জানাই যে রমজানে আমাদের তারাবির জন্য আমরা রাত্রেবেলা এই অনুষ্ঠানটা করি না। আরিফ ভাই, আপনার কেমন কাটলো এই দীর্ঘ 1.5 মাস? হ্যাঁ, ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ, নট ব্যাড। রোজার তো বুঝতে পারছেন, যদিও এবার শর্ট টাইমের মতো ছিল, তবে ভালোই হয়েছে আর কি ওই হিসাবে। আর তো ঈদই বুঝতে পারছেন, ঈদ তো ঈদই আনন্দ। দর্শক, ঈদ তো ঈদই আনন্দ, তো আনন্দই, এবং এই আনন্দ আপনাদের সাথে বিলিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা গত সপ্তাহে আসার চেষ্টা করেছি, কিন্তু ঈদের পরের দিন হয়, ঈদের প্রচুর প্রোগ্রাম ছিল, আপনাদের সেই আনন্দের মধ্যে আমরা ভাগ বসাতে চাইনি, তাই কিন্তু আজকে চলে আসছি। আপনাদের যখন খুশি তখন কিন্তু আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, ফোন করে বিভিন্ন প্রশ্ন ছড়িয়ে দিন আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই কিন্তু আপনাদের প্রপার্টি বিষয় নিয়ে, আপনারা যে কোনো বিষয় নিয়ে, প্রপার্টি, ইউকে প্রপার্টি নিয়ে আপনারা ফোন করুন, কথা বলুন আরিফ ভাইয়ের সাথে, প্রশ্ন ছড়িয়ে দিন ওনার কাছে। উনি কিন্তু আপনার প্রত্যেকটি প্রশ্নের খুব সুন্দরভাবে উত্তর দিয়ে থাকেন সব সময়, ইনশাল্লাহ আরও কেয়ারিংভাবে করবেন। আরিফ ভাই, চলে যাচ্ছি আপনার কাছে। শিওর ভাই, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে প্রথম যে আপডেটটা দিব সেটা থাকছে নিউজ বুলেটিন আকারে যেটা নিয়ে আসি সাধারণত সেই বিষয়ে। প্রথম থাকছে যে টাওয়ার হোমসের একটি ল্যান্ডলর্ডকে জরিমানা করা হয়েছে 90,000 পাউন্ড। তো শুনতেই কেমন যেন লাগে, এত পরিমাণ কেন, কি হলো না হলো। তো দেখা যাচ্ছে কি ল্যান্ডলর্ড এবার প্রপার্টিকে ভাড়া দিয়েছে, সেটা 3 বেডরুমের হাউস, সেখানে 22 পিপল বাস করতো, বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে একজনের মৃত্যু হলো, ফায়ার প্রেক্ষাপটে মারা গেল, তো সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ডকে জরিমানা করা হয়েছে এই পরিমাণে। তো আমরা অনেকেই আছি, অনেক সময় চিন্তা করি যে আমরা নিজের প্রপার্টি নিজে ম্যানেজ করছি যখন কোনোভাবে, অথবা কোনো এজেন্সির মাধ্যমেও যদি করে থাকি, তো সেখানে সব কিছু কমপ্লায়েন্সেসগুলো কি ঠিকমতো হচ্ছে কিনা বুঝতেই হবে যে একটা 3 বেডরুমের পরে কতজন থাকে। তারপরে অনেকেই জানেন যে লন্ডনের
এই 32টি বেড়ার মধ্যে যে কাউন্সিল আছে তা এক একটা প্রপার্টির ক্ষেত্রে কীরকম ধরনের লোক থাকবে সেটা কিন্তু অ্যালোকেশন করা থাকে। অনেক সময় প্রপার্টি লাইসেন্সের বিষয় থাকছে যে সেখানে কীরকম ধরনের থাকবে। তো সেই ক্ষেত্রে অনেক সময় আসে যে হাউস হোল্ড কীরকম থাকবে, কতজন পরিমাণ, কত ম্যাক্সিমাম পিপল থাকতে পারবে, কতজন হাউস হোল্ড থাকতে পারবে। তো আপনারা একটু খেয়াল করে নেবেন। আমরা জানি, আমি এই বিষয়ে কিছু কথা বলবো একটুখানি পরে। আবার চলে আসছি আশা ভাই, আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনারা খেয়াল করতে পারছেন যে আরিফ ভাই কিন্তু প্রথমেই এই আপনাদের সতর্কতার জন্য একটি সতর্কতামূলক বুলেটিন দিয়েছেন, এবং সেটা পেনাল্টি, এবং সেটা লং, ইজ এ কোয়াইট এ হেভি পেনাল্টি। 95K ইজ নট এ জোক, ইজ এ লট অফ মানি। সো দর্শক, আপনাকে যখন খুশি তখন আমাদেরকে ফোন করতে পারেন, টেক্সট করতে পারেন এবং ইমেল করতে পারেন। স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আমাদের সাথে সরাসরি স্টুডিওতে কথা বলতে পারেন। আর আমাদের আজকে টপিকস বলতে যেটা উনি বুঝিয়েছেন যে ইটস ওপেন ফর ইউ অল। আপনারা আপনাদের বিভিন্ন টপিকস নিয়ে আমাদের সাথে আসেন, আরিফ ভাই কিন্তু আপনার সাথে কথা বলবে। ব্যাক টু ইউ আরিফ ভাই। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, আপনার কাছে এবার যে নিউজ বুলেটিনটা নিয়ে আসছে সেটা থাকছে প্রপার্টি বিষয়ক ক্ষেত্রে বায়টোলেটে যেটা থাকে আর কি, যারা ইনভেস্টমেন্ট করছি, দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের বিভিন্ন রকমের রুলস অ্যান্ড রেগুলেশন করেছিল। স্পেশালি বলবো কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতা ছিল সেক্ষেত্রে ট্যাক্সিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা করেছিল, তাতে দেখা যাচ্ছে কি যে আপনি যদি নিজে বায়টোলেটের প্রপার্টি কিনেন, সেটা না করে যদি আপনি এটাকে কোম্পানির মাধ্যমে, কোম্পানির নাম করে কিনেন, তখন দেখা যাচ্ছে আপনার ট্যাক্সের পরিমাণটা অনেক কম আসছে এবং সুদূরপ্রসারীভাবে সেটা বিস্তারিতভাবে আপনি ট্যাক্স কম দিতে পারছেন। এবং সেক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে আপনি প্রপার্টিটা যদি বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ট্যাক্সের একটা জিনিস থাকে যেটা কম পরিমাণে আসবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বায়টোলেটের ল্যান্ডলর্ডরা আছে যারা কোম্পানি করে গত যদি এভাবে আসি, গত 6 মাসে যে প্রচুর পরিমাণে বিগেস্ট ইনভেস্টমেন্টের মতো করে প্রচুর পরিমাণে কোম্পানি করা হয়েছে। আপনারা যারা এই ক্ষেত্রে এখনও সম্পূর্ণ অ্যাওয়ার অফ না আছেন, যারা জানেন না, একটুখানি আলোচনা করবেন প্রফেশনালের সাথে, যেটা কি করে কি হতে পারে। স্পেশালি পাশাপাশি আপনার কোয়ালিফাইড চার্টার্স অ্যাকাউন্টেন্টরাও কিন্তু এই বিষয়ে আপনাদেরকে আরও ভালো বিস্তারিত বলতে পারবে। তো দেখে নেবেন এটা কি আপনার জন্য স্যুট করছে কিনা, আপনি কি ম্যানেজ করতে পারছেন কিনা। যাই হোক, চলে আসছি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, এই গত 11টি বছর ধরে আমাদের যতগুলো প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটি প্রোগ্রাম কিন্তু চলে গেছে সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়া বলতেই এখনকার সোশ্যাল মিডিয়ার সবচেয়ে তুঙ্গে যে এটা আছে সেটা হলো ইউটিউব এবং ফেসবুক। আপনারা সেই প্ল্যাটফর্মে যে শুধু প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই এই ফেসবুক পেজে চলে যাবেন আমাদের, এবং সেখানে যে আমাদের সাথে আমাদেরকে ফলো করলে প্রতি সপ্তাহে আমরা কিছু না কিছু আপডেট দিয়ে থাকি। আর সেই আপডেট আপনাদের জন্য এবং আপনাদের অবশ্যই কাজে আসবে। সেম গোজ টু দ্যাট ইউটিউবে কিন্তু আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, এবং এই গত 11টি বছরের বিভিন্ন টপিকস নিয়ে কিন্তু আমরা কথা বলেছি, এবং প্রত্যেকটি টপিকস আপনাদের প্রয়োজনীয় টপিক, যেগুলো নাকি আপনাদের সব সময় কাজে লাগবে। সো গো দেয়ার, have a look and just tell others to have a look as well. Back to you. থ্যাংক ইউ আশরাফ ভাই। আপনি মাঝখানে আবার টেক্সট এবং ইমেলের আসতে পারেন আর কি, যখন মনে করেন। দর্শক, আপনার কাছে চলে আসছে এইভাবে আবার একটা বলার জন্য যে গত পার্টি যেটা ছিল, যেটাকে বলা যায় যে কনজারভেটিভ পার্টি রেন্টার্স রিফর্ম বিল বলে যেটাকে একটা অধ্যাদেশ দিয়েছিল, এবং লাস্টের দিকে তড়িঘড়ি করে সেটাকে বন্ধ করা হয়েছে। তো লেবার পার্টি কিন্তু আসার পর সেটাকে আবার নিয়ে আসছে ফাইলের মধ্যে দিয়ে, যেটা থাকছে যে অনেক বিবর্তনের লর ক্ষেত্রে আসবে। দেখা যাচ্ছে লেবার পার্টি আসার পরে বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, যে কথা তাদের নির্বাচনের ম্যানিফেস্টো ছিল, সেখানে আলোচিত সমালোচনা বিভিন্ন পার্টে আসছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নো ফল্ট এভিকশনের যে প্রসেসটা আছে, সেক্ষেত্রে কীরকম ধরনের বিবর্তন আসছে, যদিও এখন পর্যন্ত এটা চলছে। আপনাদের কাছে আমি সামনে নিয়ে আসবো যখন এটা আপ টু ডেট থাকবে। আপনারা অনেকেই জানেন, বাট তারপরে থাকছে যে আপনারা দেখে নেবেন যে আপনার অনেক সময় আছে আমরা ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে কি যে আমি সেই ফর্মেটে আপ টু ডেট হতে পারছি না, বাট একটু গুগল করে নেবেন পাশাপাশি, যদি কোনো সময় আপনার স্পেয়ার টাইম থাকে, তো তখন দেখবেন যে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন সেই ক্ষেত্রে আপনার সেই ইনভেস্টমেন্টটা কীরকম ধরনের আপনাকে পরিবর্তন আনতে পারছে কি না, আপনার কী হতে পারছে, একটু ভাবার চিন্তার বিষয় থাকবে। যাই হোক, চলে আসে আশরাফ ভাই আপনার কাছে। ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই।
দর্শক, আমাদের যে গত 11টি বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে এবং সেই প্রোগ্রামে প্রচুর গেস্ট এসেছেন এবং সেই গেস্টগুলোকে আমরা আপনাদের জন্য তাদেরকে নিয়ে এসেছি আমাদের এই প্রোগ্রামে। মোর দেন 85 গেস্ট আমাদের ছিলেন এবং বিভিন্ন প্রফেশনাল ছিলেন, এবং সেই জন্যই বলছিলাম একটু আগে যে আপনারা যদি ইউটিউবে যে আমাদের অনুষ্ঠানগুলি খোঁজেন, একটু দেখেন, এবং বিভিন্ন ইমিগ্রেশন লয়ার নিয়ে এসেছি রিলেটেড টু প্রপার্টি, অ্যাকাউন্টিং ব্যারিস্টার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সবাইকে কিন্তু আমরা নিয়ে এসেছি এবং তারা কিন্তু আমাদের সাথে তাদের এক্সপার্টিস শেয়ার করেছে আপনাদের জন্য। সো আপনারা যদি সেই অনুষ্ঠানগুলো দেখতে চান, প্লিজ গো ব্যাক অ্যান্ড জাস্ট চেক আওয়ার প্রিভিয়াস অল দ্য শোজ। আপনাদের কিন্তু অনেক উপকারে আসবে। ব্যাক টু ইউ আরিফ ভাই। এই ফাঁকে আমি কিছু আবার দেখছি যে কখন আমাদের খুব শিগগিরই চলে যেতে হবে আমাদের ছোট্ট একটি ব্রেকে। ব্রেক থেকে এসে আমি আবার আপনার সাথে কথা বলবো। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে। ব্রেক থেকে এসে আবার আপনার সাথে কথা বলবো আপনাদের সবার প্রিয় প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। ততক্ষণ সাথেই থাকুন। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যে কথা বলছিলাম যে স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন স্টুডিওতে সরাসরি। আরেকটি আমাদের টেক্সট নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সেইখানে আপনারা যখন খুশি তখন 365 ডেজ ডে অ্যান্ড নাইট আপনারা কিন্তু যে কোনো প্রশ্ন আপনাদের থাকতে পারে, আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, প্রশ্ন ছুড়ে দিতে পারেন। আরিফ ভাই সময় করে সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে থাকবে, এবং সেই প্রশ্নগুলোর যদি আপনারা কখনো মিস করে থাকেন, ইউ আর মোস্ট ওয়েলকাম টু কন্ট্যাক্ট আস উইথ দ্য ইমেল অ্যাজ ওয়েল। আমাদের সাথে যোগাযোগ করার কিন্তু বিভিন্ন মাধ্যম আমরা আপনাদের জন্য খুলে রেখেছি। ইমেল করতে পারেন, ইমেলে আপনার প্রশ্ন করতে পারেন, এবং আমাদের এই প্রত্যেকটি শো আগেও বলেছি যে আমাদের কিন্তু চলে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। সো উই আর নট অ্যাওয়ে ফ্রম ইউ, উই আর জাস্ট অ্যাওয়ে ফ্রম এ ক্লিক অফ ইয়ার্স। সো আশা করি আপনারা আমাদেরকে এখন ফোন করুন। আপনি যদি বাড়ি কিনতে চান, বাড়ি ভাড়া দিতে চান, বাড়ির সমস্যা হচ্ছে, ল্যান্ডলর্ড নিয়ে সমস্যা হচ্ছে, টেনেন্ট নিয়ে সমস্যা হচ্ছে, যে সমস্যা হতেই পারে, আর এটার পরিত্রাণ কি, কীভাবে উঠবেন, আরিফ ভাইকে ফোন করুন। আরিফ ভাই, থ্যাংক ইউ ভাই। দর্শক, আপনারা জানেন হয়তো একটা কথা বলতে যাচ্ছি এভাবে যে আজকে থেকে ব্ল্যাক হোল টানেল ও সিলভার টানেলের ক্ষেত্রে টোল চার্জ বলবৎ করা হলো। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে এটা অনেক পরিমাণে মানে এমন একটা অ্যামাউন্ট, এটা নিয়ে আজকেও ওয়েস্টমিনিস্টারে গ্যাদারিং হয়েছে মানে প্রোটেস্ট করার জন্য, যদিও এটাকে ডিজাইন করা ছিল অনেক আগের থেকে। প্রায় 2.5 বিলিয়ন পাউন্ডের মতো একটা খরচ হয়েছে, স্পেশালি সিলভার টাউন। সেক্ষেত্রে লিঙ্ক ধরে আসছে ব্ল্যাক হোল টানেল। তো এটাতে যে ধরনের আসা যাওয়ার যে একটা নর্মাল ছিল, রুট ছিল, এই পার থেকে ওপারে যাওয়ার জন্য যেটা নর্মাল ছিল, তো সেই ক্ষেত্রে কি প্রপার্টির কীরকম ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে, এটা আপনি মানে আমি কথা বলবো আপনাদের সামনে নেক্সট প্রোগ্রামে, যেটা রেন্টার ক্ষেত্রে এবং মানে প্রপার্টি সেলসের ক্ষেত্রে কীরকম ধরনের আপ অ্যান্ড ডাউন আসবে। তো এটা একটু ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন করে আপনাদের সাথে হাজির হবে এই কথা বলে আগামী প্রোগ্রামে। তো যাই হোক, চলে আসছে আশরাফ ভাই, আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই, আপনি কিন্তু সুন্দর একটা টপিক্সের কথা বলেছেন, এবং এটা নিয়ে গত সপ্তাহে বেশ কয়েকজনের সাথে ডিবেট হচ্ছিল, এবং এই যে মিলিয়নস অফ পিপল আর ক্রসিং দ্যাট, অ্যান্ড এইটা কিন্তু আজকে মোর দেন 100 ইয়ার্স ধরে মানুষের এটা একটা অভ্যাস হয়ে গেছে যে দিক দিয়ে যাওয়া আসা। তো আমাকেও চিন্তা করতে হচ্ছিল যে আমি কি ওই রুটে যাব নাকি আমি ডার্টফোর্ড টানেল দিয়ে যাব। চিন্তা করে যদি বলা হয় যে ওখানে প্রাইস আর এখানে প্রাইস প্রায় ডাবল, ঠিক আছে। That's a good. So দর্শক, আপনারা কিন্তু ডোন্ট মিস দ্য নেক্সট শো, এবং এই শোটা কিন্তু অবশ্যই একটু ডিফারেন্ট হবে, কেননা আমাদের প্রচুর আত্মীয়স্বজন থাকে সেখানে, বন্ধুবান্ধব থাকে, আমরা থাকি আবার এই পাশে। সো দুই পারকে মিলন করার জন্য তারা যেই মাধ্যম দিয়েছিল, সেই মাধ্যমের বিভিন্ন সমস্যা তৈরি করে দিয়েছে। সো মিলিয়নস অফ পাউন্ড দে গোনা আর্ন
and they spend as well. So কার কিভাবে কি অবস্থা হবে, বিশেষ করে ইটস রিলেটেড টু প্রপার্টি। সো সেই প্রপার্টি নিয়ে কী অবস্থায় থাকবে আগামী সপ্তাহের জন্য আপনারা কিন্তু অবশ্যই আসবেন। এবং দর্শক, গিভ আস এ কল and talk to Arif Bhai and ask any kind of questions regarding property. Back to you again. And I'm going to find it out some of the text, what is called. Arif Bhai, during the break, there is a lot of people who was asking, they say, is there any changes for the first-time buyer for the new, they want to buy a new property. Is there any changes আসছে কিনা গত 1-1.5 মাসের ভিতরে বা তার আগে কি ছিল? চেঞ্জেস আসছে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এটা মানে কথা বলতে যাচ্ছিলাম, আমার নিউজ বুলেটিনের মধ্যে ছিল যেটা স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্স বলে, যেটা ফার্স্ট টাইম বায়ার এবং মানে স্পেশাল ইনভেস্টরদের ক্ষেত্রে, যে এই বছরের এপ্রিল থেকে এটাকে আপ করে দেওয়া হলো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা তড়িঘড়ি করে অনেক ফার্স্ট টাইম বায়ার যারা ছিলাম স্পেশালি, যেটাকে ডিলটাকে সম্পূর্ণভাবে মানে ক্লোজ করার জন্য, মানে বিফোর দ্যাট ডেট। তো এখন আপনারা যারা মানে একটুখানি পিছিয়ে আছেন কোনো কারণে, সেখানে করার কিছু নাই, বাট তারপরে আপনাকে স্ট্যাম্প ডিউটি হাই দিতে হচ্ছে। আশা ভাই, আপনি যে কথা বলছিলেন যে এইটা একটা বড় চেঞ্জ, সেটা বাই টু লেটের ক্ষেত্রে আসছে যারা ইনভেস্টর হিসেবে আছে অ্যাজ ওয়েল অ্যাজ। তো সেক্ষেত্রে একটা ভালো বিবর্তন এটা থাকছে। স্ট্যাম্প ডিউটি ট্যাক্সের প্রথম একটা পার্ট, যেটা মানে আপনি বুঝতে পারছেন যে এটাকে অনেকভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে, রাইজ করেছে এবং ক্ষেত্রভেদে। এখন অবশ্যই সেখানে স্ট্যাটিস্টিক্সের মতো ডাটা আছে যে আপনি ফার্স্ট টাইম কত পর্যন্ত কিনছেন, কতটুকু দিতে হচ্ছে। কারণ এটার সাথে লিঙ্ক করে জিনিসটা আসছে এভাবে যে গভর্নমেন্ট এই ওভারসিজ যারা ইনভেস্টর ছিলেন, মানে তারাও মানে এই ক্ষেত্রে মানে স্পেশালি ইংল্যান্ডের প্রপার্টি কেনার ক্ষেত্রে বিভিন্ন দেশের মানুষজন যেভাবে আসে, স্পেশালি লন্ডনে তারা করছে, এখন এটাকে রিডিউস আসছে, মানে যে পরিমাণ ইনভেস্ট হচ্ছে এটা কিন্তু কমে আসছে। কিসের জন্য? স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্সটাকে ওই ওভারসিজ ইনভেস্টরদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ। তো দেখা যাচ্ছে পরিসংখ্যানে যে গত মানে কোয়ার্টারে মানে ভালোটা ড্রপ করেছে ইন্টারন্যাশনাল বায়ার। ইট উইল বি বিগ ইম্প্যাক্ট বিকজ আমরা তো এখানে যারা আছি কিন্তু ওভারসিজ ইনভেস্টর যারা আছেন, especially Russian, Chinese, and Americans, anyway. they are in a big part, and তারা যদি ইনভেস্ট ভাবে না করে, it will be ইকোনমি ক্ষেত্রে বিভিন্ন it will be affected a lot. And we are already in inflation for last 2 years. দর্শক, যে কথা বলছিলাম, কথার ফাঁকে ফাঁকে ওনাকে একটি কোশ্চেন করেছিলাম যে ফার্স্ট টাইম বায়াররা কীভাবে এফেক্ট হবে, এবং এই এপ্রিলে কিন্তু সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আরিফ ভাই, আমার মনে হয় আরও বিশদভাবে এই জিনিসগুলো ইন ফিউচারে আরও ডেটা সহকারে আমি চলে আসবো। হ্যাঁ দর্শক, আবারও বলছি যে গিভ আস এ কল, text us or email us, and you can find those numbers just down the screen. And আমাদের ইউটিউবে যাবেন, সোশ্যাল মিডিয়া ফেসবুকে যাবেন, সেখানে যে আমাদের বিভিন্ন ধরনের যে প্রশ্ন বিভিন্ন ভিউয়ার্সরা করেছিলেন, তাদের প্রশ্নের উত্তরগুলো আরিফ ভাই কীভাবে সাজিয়ে বলেছিলেন আপনাদের, ইট কুড হেল্পস টু ইউ। ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে যে কথা আসবো এবার বলার জন্য, যেটা আপনারা জানেন যে এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট, যেটাকে বলা হয় সংক্ষেপে ইপিসি, আপনি যখন ভাড়া দিচ্ছেন অথবা আপনি যখন বাড়ি বিক্রি করছেন, সেটাকে জন্য এইটা লাগে, এই সার্টিফিকেটটা লাগে। তো সেক্ষেত্রে আমরা অনেকেই জানি যে আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ড, মানে ABCD করে বিভিন্ন গ্রেডের ভাবে ডিভিশন করা আছে। তো এই ডিভিশনের ক্ষেত্রে যেগুলো থাকে আর কি, যেটা লোয়ার থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি বাড়ির সেই এনার্জি পারফরমেন্সটা কম। তো সেক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করছে যে যখন অনেক রেন্টার আছেন, যখন তারা এগুলো চেক করে, আবার অনেকটা আসেন যে বায়ার যারা আছে কিনতে যায়, তখনও কিন্তু এটা চেক করা হচ্ছে। তো গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছে এই বছরের লাস্টে, যেটা ডিসেম্বর থেকে, এটাকে মিনিমাম সি গ্রেডের মানে থাকতে হবে। যদি এটা না থাকে, তখন ব্যাপার হচ্ছে কি যে সেক্ষেত্রে আপনি ভাড়াও দিতে পারবেন না, প্লাস আপনি বিক্রিও করতে পারবেন না। তো আপনারা যারা জানেন আপনার প্রপার্টি কোন গ্রেডে আছে, অবভিয়াসলি একটু চেক করে নেবেন, কারণ অনেক সময় আছে যে আপনি প্রিপারেশন নিলে অনেক সময় এটাকে কীভাবে এনার্জি পারফরমেন্সটাকে বাড়ানো যেতে পারে, তো সে ধরনের স্টেপ নিলে আপনি অনেক কিছু মানে
জানতে পারছেন, স্টেপ নিতে পারছেন। স্পেশালি আপনাকে মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে যারা এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট করেন, অ্যাসেসর যারা আসেন করেন, তাদের কাছ থেকে অনেক সময় আপনি 80 অ্যাডভাইস নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি চলে আসবো একটুখানি পরে আর একটুখানি আপডেট দেওয়ার জন্য। আশা ভাই আপনার কাছে ব্যাক টু ইউ। হ্যাঁ, ধন্যবাদ আরিফ ভাই। অনেকেই কিন্তু আপনি যে সুন্দর একটা কথা বলেছেন যে সিগারেট না থাকলে ভাড়াও দিতে পারবে না, বিক্রিও করতে পারবে না। সো আমরা কিন্তু অনেকেই কিন্তু এটাতে জানি না। অনেকে জানি না, কারণ এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে 2007-এ। তখন থেকে বিভিন্ন সময় মানে এক এক গভর্নমেন্ট যে আসছে যেভাবে হচ্ছে না কেন, এটাকে পারফরমেন্সটা বাড়ানোর জন্য একটা ওয়ার্নিং দেওয়া ছিল এভাবে যে এই বছরে ডি থেকে মানে কি বলে ABCDEFG এরকম ধরনের ছিল, তো জি থেকে আপগ্রেড করতে করতে সিতে নিয়ে আসা হচ্ছে। তো এটা একটা ডিফারেন্ট টাইপ অফ জিনিস, যে জিনিসটা থাকছে যে এটা আমরা অনেকে জানি না। এখন নিজের বাসা থাকছি, দ্যাটস ডিফারেন্ট থিং। অনেক সময় দেখা যাচ্ছে সেটা আমার সেখানে দরকার হচ্ছে না, বাট আপনি যদি জানেন যখন অত বুঝতে চান, বুঝতে পারার জন্য কোথায় আপনার এই এনার্জি বিলটাকে যে বাড়লো বিভিন্ন সময়, স্পেশালি এই ইউক্রেন যুদ্ধের আসে এবং তারও আগে যে ব্রেক্সিটের প্রেক্ষাপটে বিভিন্নভাবে যেভাবে আসছে না কেন, তো সেখানে দেখা যাচ্ছে যে এই এনার্জি বিলটা কমাতে পারেন, আপনি দিচ্ছেন কিন্তু আপনি কম্পেয়ার করে দেখেন যে আপনি 2 বছর, 1 বছর, 3 বছর আগে কীরকমভাবে দিয়েছেন, কতখানি বাড়ছে। তো আপনি যদি নিজের বাসাতে থাকেন, দেখা যাচ্ছে কি আপনার বয়লারটা খুব অনেক পুরনো, তো সেটা এত পুরনো আপনি এখন এটাকে মানে করছেন না, চেঞ্জ করছেন না। হ্যাঁ, চেঞ্জ করছেন না, তার কারণে আপনাকে বিলটা যখন আসছে তখন প্রডিউস হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে এনার্জি আপনার মানে খরচ হচ্ছে। আরিফ ভাই, অল ব্যাক টু ইউ, উই হ্যাভ টু গো ফর এ শর্ট ব্রেক। দর্শক, কথা বলতে বলতে দ্বিতীয় সেগমেন্টের একদম লাস্ট মোমেন্টে, কোথাও যাবেন না, সাথেই থাকুন। একটু পর দেখা হচ্ছে আবার ব্রেক থেকে এসে, ততক্ষণে আপনারা আপনাদের প্রশ্নটি রেডি রাখুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, কথা বলছিলাম আরিফ ভাইয়ের সাথে, তার ফাঁকে আরিফ ভাইকে কিছু প্রশ্ন করব, কারণ আরিফ ভাই যেভাবে শেষ করেছিলেন EPC দিয়ে, উনি এনার্জি সার্টিফিকেট দিয়ে যেসব কথা বলছিলেন, তার কিছু জিনিস আমার মাথায় আসছে, সেগুলো ধরবো। তার আগে আপনাদের বলছি যে দর্শক, আপনারা কিন্তু স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে স্টুডিওতে সরাসরি ফোন করে আরিফ ভাইকে যে কোনো প্রশ্ন করতে পারেন রিগার্ডিং কীভাবে বাড়ি কিনবেন, কীভাবে বাড়ি ভাড়া দিবেন, বাড়ি ভাড়া দিতে হলে কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেগুলো খেয়াল করবেন। আপনি ল্যান্ডলর্ড অথবা যে কোনো বিষয় মানুষের মাথায় আসে না হঠাৎ করে, তাই আমি পয়েন্ট আউট করে দিচ্ছি টু মেক ইট ইজি আওয়ার ভিউয়ার্স। দর্শক, সো যে কথা বলছিলাম যে ওনাকে কিছু প্রশ্ন করব, তার আগে আপনার প্রশ্ন রেডি রাখুন এবং সেটা করুন। আরিফ ভাই, আপনি বলছিলেন যে নতুন বয়লার নিলে আপনার বিল কম আসবে, আর কি কি সেক্টর বাসার মধ্যে কি কি সেক্টর দেখলে আপনার বিল কম হতে পারে? এখানে বিল কম হওয়ার পাশাপাশি এনার্জি পারফরমেন্সের যে বিষয়টা, দুটো কিন্তু প্যারালালভাবে সম্পৃক্ত। হ্যাঁ, নিজের বাসায় যখন থাকছি আমরা তখন করছি, এখন যখন আপনি রেটিংটা করে যখন আপার গেট করতে যাবেন, আপনার মানে এনার্জির যে বিলগুলো আসছে সেগুলো বিলগুলো রিডিউস হবে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, তো এখন এই মানে স্পেশালি 2 ফরম্যাটে বলা। হ্যাঁ, প্রথম ফরম্যাটে আসছে এভাবে, যখন আমরা ইনভেস্টর আছি স্পেশালি সেক্ষেত্রে আমাকে ওই গ্রেডে থাকতে হবে। এখন এই থাকার জন্য পয়সা খরচটা একটা বিশাল বিষয়, থাউজেন্ডস অফ পাউন্ড হ্যাভ টু ইনভেস্ট করতে হবে। এখন দেখা যাচ্ছে যে বিতর্কিত আসছে এভাবে, যেহেতু মানে লেটিং এজেন্সি বিজনেস করছি আমি, তো সেক্ষেত্রে আমরা ফেস করছি। এখন যদি ধরা যায়, মনে করেন আপনার এই বাড়ি একটা দিলেন ভাড়া দেওয়ার জন্য, যার কাছে দিলেন, তো এখন দেখা যাচ্ছে কি যে যখনই আপনি এটা জানেন না, এখন ভাড়া চলছে অথবা হতে যাবে, তখন গ্রেডটাকে এভাবে নিয়ে আসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে আপনার রেসপন্সিবিলিটি অ্যাজ এ ল্যান্ডলর্ড, ঠিক আছে। এখন এজেন্সি আপনাকে এইটা মানে ওইভাবে আপনাকে বলতে পারে, এখন বলতে পারার ক্ষেত্রে যে আপনারটাকে গ্রেডটা করতে হবে। এখন এখানে থাউজেন্ডস অফ পাউন্ড ল্যান্ডলর্ডকে ইনভেস্ট করতে হবে বাড়ি বিক্রি করার ক্ষেত্রে, যে কথা বলছিলাম, আবার নিচে থাকছে সেক্ষেত্রে থাকে। এখন বলার প্রথম একটা বিশাল পার্ট, মানে অবশ্যই খরচের ক্ষেত্রে এবং বিল কমানোর ক্ষেত্রে। তো তারপরে থাকছে যে আপনার ইনসুলেশন যেটা থাকে, যে ওয়াল ইনসুলেশন এবং রুফ ইনসুলেশন, মানে হাউস এবং ফ্ল্যাটের ভেদে হয়ে থাকে। তো এখন দেখা যাচ্ছে গভর্নমেন্ট এই জন্য অনেক সাবসিডি দিয়েছিল, তো দেওয়ার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে কি যে আপনার অনেক সময় আছি যারা আমরা বেনিফিটে আছি, এরকম ধরনের প্রপার্টি যদি হয় যখন থাকে,
প্রাইভেট মানে সেক্টরের ক্ষেত্রে, আবার আছে যে আপনি লো ইনকাম আছেন বাট আপনি ল্যান্ডলর্ড, সেই ক্ষেত্রে আপনি অনেক সময় করতে পারছেন। তো এখানে ক্ষেত্রে যে ইনসুলেশনের যে একটা পার্ট থাকে যেটা ওটা গভর্নমেন্ট সাবসিডি দিয়েছিল এটাকে ফ্রি করানোর জন্য, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু থাউজেন্ডস অফ পাউন্ড খরচ হচ্ছে আপনি যদি প্রাইভেটভাবে করেন। এখন ওল্ড বিল্ডিং যেগুলো স্পেশালি আছে সেই ক্ষেত্রে কিন্তু মেন কথাগুলো চলে আসছে। তো এখন দেখা যাচ্ছে যে ওই ইনস্টলেশন করাটা আপনাকে থাকে যে কোন টাইপ অফ ওয়াল আছে, হ্যাঁ, 3 দিকে 2 দিকে কোন সাইডে আপনার কর্নার হাউস কিনা, অথবা সিম্পলি এরকম হতে পারে যে আপনার সম্পূর্ণ ডিটাচ হাউস সেটাও ভাড়া দেওয়া আছে, অথবা নিজে থাকছেন। তো সেক্ষেত্রে এই একটা ইনস্টলেশন সেটা হচ্ছে রুফের পার্টের মধ্যে দিয়েও সেটা থাকছে, সেখানেও কিন্তু থাউজেন্ডস অফ পাউন্ডের খরচের বিষয় থেকে যাচ্ছে। তো এটাকে আপগ্রেড করছে। এখন আপনি কোন লেভেলে আছেন সেটা একটা ফ্যাক্টর। এখন দেখা যাচ্ছে কি যে আপনি একটি বিল কমানোর জন্য অথবা এনার্জি পারফরমেন্স করার জন্য আপনি তো মনে করেন যে আমাদের স্টুডিওতে যে লাইটটা চলছে এখানে, হ্যাঁ, তো এখানে যে ধরনের লাইটিংটা আছে এটাকে যদি মানে করা হয় এলইডি বাল্বের মাধ্যমে, যে আপনার প্রতিটা রুমের মধ্যে এলইডি, তখন আপনার বিল কমছে, আপনার এনার্জি পারফরমেন্স থাকছে। যখন এসএসআর আসছে যখন তারা দেখছে তখন তারা অনেক সময় তারা দেখে চলে যাচ্ছেন দ্যাটস ইট, তার জবটা সে ডান করে ফেললো। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে এটা কী করা যেতে পারে। এখন আপনি যদি একটুখানি গুগল করে দেখেন যে হাউ ক্যান আই ডু দিস টাইপ অফ থিং, এখন দেখা যাচ্ছে যে আপনার প্রপার্টিটা ডাবল গ্লেজ না সিঙ্গেল গ্লেজ, তো এখন একটু প্রভিশনটা আসছে যেটাকে ট্রিপল গ্লেজিংও মার্কেটে আছে। তো সেটাকে যদি করা হয়, হ্যাঁ, এখানে থাউজেন্ডস অফ পাউন্ডের বিষয় থাকছে। এটা এখন যখন ইনভেস্টমেন্টটা করছেন কোন ফর্মে কতটুকু করা যেতে পারে, এখন এই জিনিসগুলো থাকে যে আপনি স্মার্ট মিটার ইউজ করছেন কিনা সেটাও একটা কিন্তু ফ্যাক্টর এখানে আছে। তো এখানে বিভিন্নভাবে বিভিন্ন গ্রেডে মানে এটাকে ভেরিয়েশনটা হয়ে থাকে। তো আপনাকে ওভাবে বুঝে নিতে হবে, দেখে নিতে হবে, যারা স্পেশালিস্টের সাথেও আপনি কথা বলতে পারেন। এক্সেলেন্ট। আমার আরও কিছু প্রশ্ন ছিল কিন্তু আমি এখন প্রশ্ন যাব না। আমাদের একজন কলার রয়েছে, দেখে কে আছে লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। আপনি প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্নটি হলো আমার একটা কোম্পানি নামে প্রপার্টি আছে, ওই কোম্পানি নামে প্রপার্টিটা আমি রেসিডেন্সিয়াল করতে যাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে একটু বলবেন? আচ্ছা আরিফ ভাই, আপনি কি কোনো প্রশ্ন করবেন? আমি একটু জানতে চাই ভাইয়া, আপনি একটা কোম্পানির নামে কিনেছেন, আপনার নিজের কোনো রেসিডেন্সিয়াল প্রপার্টি নাই, আপনি এটাকে আমার নামে একটা রেসিডেন্সিয়াল আমার প্রপার্টি আছে, ওটা আমি বিক্রি করে দিয়েছি, বাট আমার কোম্পানির নামে আমি অনলি ওয়ান ডাইরেক্টর, ওটাকে আমি ওই হিসেবে কিনেছি, ফিউচারে আমি ওটা রেসিডেন্সিয়াল করব। তো ওই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ওকে, বুঝতে পেরেছি ভাইয়া। আর সেকেন্ড কোশ্চেন হলো, আমি কি এখানে স্ট্যাম্প ডিউটি কোনো রিলিজ পাবো কিনা? ওকে, শিওর ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি চাইলে ফোনটা রাখতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আশা ভাই, সুন্দর প্রশ্ন। ভাইয়া, আপনি যে প্রশ্ন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই করার জন্য, যে আপনি খুব আনকমন প্রশ্ন করেছেন। ইন জেনারেল উইথ আমি যদি এভাবে আসি ধাপে ধাপে দুটো পয়েন্ট আপনি জানতে চেয়েছেন। আপনি রেসিডেন্স ছিল, বিক্রি করেছেন, এখন যেটা আছে সেটা হচ্ছে কোম্পানির নামে করা, এবং এটা আপনি নিজে করতে যাবেন, মানে অ্যাজ এ রেসিডেন্ট হিসেবে করতে চাইবেন আর কি। তো এখানে যখন থাকছে যে এখানে মর্গেজ পাওয়ার ক্ষেত্রে আপনি যেরকম যখন কোম্পানির নামে করেছিলেন, আমি শিওর আপনি রিসেন্ট হয়তো কয়েক বছরের মধ্যে করেছেন, যেটা আপনাকে 25% ডিপোজিটে দেওয়ার কাহিনী ছিল। এখন আপনি এটা যখন রেসিডেন্ট করতে যাবেন তখন আপনাকে মর্গেজটা সুইচ করতে হবে, মানে ডিফারেন্ট ওয়েতে, যেখানে আপনি এটাকে আবার মানে বিক্রি না, আবার ট্রান্সফার মানে হবে আপনার নামে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি বলবো যে লয়ের শরণাপন্ন হতে পারেন, তো সেক্ষেত্রে তারা করবে। এবং পাশাপাশি আপনি মর্গেজ অ্যাডভাইজারের শরণাপন্ন হতে পারেন, যারা আপনাকে মোর প্রফেশনাল হয়ে মোর ডিপার পার্টে বলবে, কারণ অনেক সময় আছে এক একটা ব্যাংক অথবা বিল্ডিং সোসাইটি এক এক ফর্মেটে করে। এখন করার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে কি যে আপনি কতটুকু পর্যন্ত আর্ন করছেন, ওই পর্যন্ত প্রপার্টি ভ্যালুটা আপনাকে কাভার করছে কিনা, আপনি ওই পর্যন্ত মর্গেজ নিতে পারছেন কিনা ওই নামে। তো এই জিনিসগুলো কিন্তু খুব একটা ডিফারেন্ট টাইপ অফ থিং মানে প্রশ্ন করেছেন, রিয়েলি আনকমন। আমাদের মানে নর্মালি যেসব প্রশ্ন আসে আমাদের শোতে ঠিক এরকম ধরনের এভাবে আসেনি। আপনি বোধহয় সুন্দর আনকমন প্রশ্ন করেছেন। এখন যখনই আপনি এটাকে ট্রান্সফার করছেন অথবা মর্গেজটা নিয়ে আপনি যখন মুভমেন্ট করে থাকতে যাচ্ছেন, তখন আপনার কিন্তু মানে হয়ে গেল, হ্যাঁ, হয়ে যাওয়ার প্রেক্ষাপটে থাকছে যে আপনি কোন ফর্মেটে যাচ্ছেন। এখানে
জিনিসটা হয়ে যাবে এভাবে যে আপনি যখনই এটাকে করবেন তখন স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স যেটাকে বলে সেটা আপনার মানে একটা জিনিস চলে আসবে, কারণ এটা হচ্ছে যে আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্সের মতো একটা পার্টের কিন্তু বিষয় থেকে যাবে পাশাপাশি এভাবে যে আপনি কতখানি গেইন করছেন কিনা, কতদিন আগে করেছেন, কতটুকু প্রফিট হলো, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্সের একটা দায়িত্ব অটোমেটিকভাবে চলে আসবে। তো সেক্ষেত্রে অ্যাগেন বলছি যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই ক্ষেত্রে আরও ভালো বলতে পারবে যে স্পেশালি কোন ক্ষেত্রে আপনার কতটুকু হচ্ছে। তো এখানে ক্যাপিটাল গেইন ট্যাক্সের জিনিসটা থাকছে, আপনার স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স যেটাকে বলা হচ্ছে, তো সেটাকে আপনি ডাইভার্ট করে যখন এইদিকে নিয়ে আসবেন তখন এই ক্ষেত্রে কিন্তু আপনি স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স ডিপেন্ড করছে আবার কত দামের প্রপার্টিটা ছিল মানে আছে অ্যাট দ্য মোমেন্ট, তো সেটাও একটা ফ্যাক্টর থাকছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আমি শর্ট ফর্মেটে বললাম, বাট পাশাপাশি বলছি যে ইন কেস অফ আপনি যদি মোর ডিপার জানতে চান, ইন কেস অফ আরও প্রশ্ন রিলেভেন্ট থাকে, প্লিজ ফিল ফ্রি টু টেক্সট মি, ইমেল করতে পারেন। থ্যাংক ইউ। আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। আশা ভাই ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কোয়েশ্চেন্স। এবং আপনার যদি আরও কিছু, যেটা আরিফ ভাই বললেন যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, টেক্সট নাম্বার এখানে দেওয়া আছে, সেই নাম্বারটি আপনি রেখে দিতে পারেন। যখন খুশি তখন আপনি যদি আরও বিষয় জানতে চান এবং বিশদভাবে জানতে চান, ইউ ক্যান মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ হিম and you can talk to him. আর অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেই মানুষের মাথায় যেটা প্রথম আসে যেটা হাউ মাচ ইজ হি গোনা চার্জ, হি গোনা চার্জ your blessing, only your prayers, nothing else. There is no money. Last 11 years he been doing for the community free of charge. আমাদের কমিউনিটিকে উনি সময় দিয়ে যাচ্ছেন। more than 300 hours উনি অফিসের বাইরে বিজনেস আওয়ারে উনি টাইম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মে আল্লাহ রিওয়ার্ড ফর ইউ, ইনশাআল্লাহ ইউ উইল গেট ইট। সো দর্শক, আবারও বলছি যে আপনারা ঠিক এই ভিউয়ার্সের মতো আপনারা ফোন করতে পারেন এবং বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিতে পারেন এবং প্রশ্ন ছুড়ে আপনি জেনে নিন আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন। দর্শক, আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে, আমরা চলে যেতে হবে ছোট্ট একটি ব্রেকে। ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের প্রশ্নগুলো সাথে রাখুন। তার আগে আরেকটু বলে দিতে চাচ্ছি যে দর্শক, আমাদের যে প্রত্যেকটি প্রোগ্রাম হয়েছে স্পেশালি ইন লাস্ট 11 ইয়ার্স বিভিন্ন টপিক্সে আমাদের মোর দেন 85 গেস্ট এসেছিলেন এবং দে হ্যাভ contributed their part to the community through our property show এবং তারা প্রপার্টি নিয়েই কথা বলেছেন। সো why don't you go back to our ইউটিউবে এবং সেখানে যে আপনারা আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের ইউটিউব যে ফেসবুক আছে সেই ফেসবুকে আমাদের সাথে থাকতে পারেন। আর যে কোনো প্রশ্ন আপনারা যদি জানতে চান বা নেক্সট এপিসোডে আপনারা কী জানতে চান সেগুলো যদি আমাদেরকে টেক্সট করে দেন, আমরা অবশ্যই আপনাদেরকে ইন অ্যাডভান্স সেই বিষয়ে এই কথা বলবো। আরিফ ভাই, last 11 years they are the most priority one viewers there, so inshallah I know that you are doing a great job. You are giving the community all the times and everything. এটা করে যাচ্ছি ভাইয়া, এটা করতে থাকবো ইনশাআল্লাহ, যতদিন আছি চেষ্টা করবো। চলে যাচ্ছি ব্রেকে, এসে আবার কথা বলবো। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট ব্রেকে, এসে আবার কথা বলছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, কিছু প্রশ্ন দেখছিলাম যে আপনারা আমাদেরকে টেক্সট আকারে প্রশ্ন পাঠিয়েছেন, আমরা এখন সেই প্রশ্ন নিয়ে কথা বলবো এবং তার আগে আরিফ ভাইকে বলবো যে আরিফ ভাই, বিভিন্ন প্রশ্ন আসছে, আমি এর মধ্যে একটি প্রশ্নকে পিক করলাম টেক্সটে, আশা করি পরবর্তীতে সময় থাকলে আমরা আরও করব। একজন প্রশ্ন করেছেন এক ভাই যে HMO লাইসেন্স পেতে হলে কি কি করতে হবে ওনাকে? এটা এমন একটা প্রশ্ন বুঝছেন, আই হ্যাভ টু টক এ লট, কারণ ডিভিশন ভাগ করে না কথা বললে তখন হয়ে যায় অন্যরকম। আমি একটুখানি পরে সেটাকে কাভার দেওয়ার চেষ্টা করবো। আমার কাছে ছোটো ছোটো 2-3টা আবার কিছু আপডেট আছে যেটা আপনাদের কাছে চলে আসছে। দর্শক, এইভাবে বলার জন্য আমরা যে নিউজ বুলেটিনটা আপনাকে দিয়ে থাকি সেটা হিসেবে আবার সংক্ষিপ্ত, যেহেতু লাস্ট পর্বে
আছি আমরা। তো সেই ক্ষেত্রে আমি শর্ট ফরম্যাটে কথা বলবো। সেটা থাকছে যে আপনারা হয়তো জানেন অনেকেই, আবার অনেকে জানেন কিনা যে হাউস প্রাইসের ক্ষেত্রে ড্রপ করেছে ফেব্রুয়ারিতে বেশ মোটামুটিভাবে অনেক জায়গাতে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে হাউস প্রাইস ড্রপ করেছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু আবার বেড়েছে অ্যাজ ওয়েল অ্যাজ। তো এখানে আছে ক্ষেত্রে ভেদে কোথায় কোন সিটিতে কতটুকু মানে টাইপ অফ প্রপার্টিস, তারপর থাকছে যে আপনার কয় বেডরুমের, সেটার উপরে কিন্তু ভেরিয়েশনটা আছে। বাট ইন জেনারেলভাবে এটাকে আসছে যে রিডিউস করা হয়েছে। আমি চলে আসছি আবার আরেকটা টপিক্সে কথা বলার জন্য। সেটা থাকছে এভাবে, আপনারা হয়তো জানেন আমাদের অনেকের সেকেন্ড হোম থাকে। তো এখন সেকেন্ড হোমটা কীরকম ধরনের, যে মনে করেন আপনার একটা নিজের ঘর আছে, আর একটা ঘর আপনি আছে অ্যাজ ওয়েল, সেটা হচ্ছে আপনার নিজের ইউজের জন্য। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট এটাকে ইমপ্লিমেন্ট করেছে কিছুদিন আগের থেকে এভাবে যে সেই পরিমাণটা কাউন্সিল ট্যাক্সের যে এটা থাকে, যেটা থাকে নর্মাল কাউন্সিল ট্যাক্স, সেটাকে ডাবলিং করে দেওয়া হচ্ছে। মানে যেটা থাকে মনে করেন যদি 100 পাউন্ড ছিল কাউন্সিল ট্যাক্স, এই বছর থেকে এপ্রিল থেকে সেটা ডাবল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন আপনার সেকেন্ড হোমের ক্ষেত্রে আপনি কী ধরনের কী চিন্তা করতে পারেন কিনা, এটাকে অনেকের ইম্প্যাক্ট পড়বে, আমরা স্পেশালি যাদের সেকেন্ড হোম আছে তাদের ক্ষেত্রে। চলে আসছি আবার একটা পয়েন্ট নিয়ে কথা বলার জন্য, যেহেতু লাস্টের দিকে আছি সেই ক্ষেত্রে বলতে হচ্ছে যতটুকু আমি নিয়ে এসেছি আপনাদের কাছে শেয়ার করার জন্য। আপনারা জানেন যে লেবার গভর্নমেন্ট আসার পরে ধাপে ধাপে কিছু ব্যাংক অফ ইংল্যান্ডের যে বেস রেটটা কমেছে। আপনাদেরকে বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, বা সামটাইম ব্যাক আমি বলেছিলাম যে এই সরকার আমলে অথবা এই বছরে অনেকটা মানে মর্গেজ রেটটা যেরকম হাই বিকজ অফ ব্যাংক অফ ইংল্যান্ডের রেটের প্রেক্ষাপটে, তো সেক্ষেত্রে ধাপে ধাপে আরও 3 ধাপ কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা পরিসংখ্যান আসছে এবং প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে, বিভিন্ন প্রপার্টি ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আছে যারা, তারাও এটাকে এভাবে বলছে যে যদিও এটা ডিপেন্ড করছে এভাবে যে দেশের পরিস্থিতি কোন দিকে টার্ন নেয় তার উপর প্রেক্ষাপটে ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেটের সেখানে নির্ধারণ করা হয়। মনিটারি ফান্ড যারা আছে তারা কিন্তু এভাবে করছে। তো আপনাদের কাছে এইভাবে বলার পৌঁছে দেয় এভাবে, আপনারা যারা মর্গেজ করছেন, করতে যাবেন, সেই ক্ষেত্রে একটু দেখে নেবেন যে আপনি কোন ধরনের প্রোডাক্ট। কারণ আমরা জানি যে একটা মর্গেজ করতে গেলে একটা রিমর্গেজ করতে টাইম ফ্রেমের একটা বিষয় থাকে। অনেক সময় আছে আপনার ক্রেডিট স্কোর ভালো না হলে তখন আপনাকে লেন্দি করছে, আবার তখন দেখা যাচ্ছে যে আপনি পেতে দেরি হচ্ছে কিন্তু আপনার ইন্টারেস্ট দিতে হচ্ছে। তখন আপনাকে মর্গেজ রেটটাকে টেম্পোরারিভাবে কতদিন করা হবে সেটার প্রেক্ষাপটে কিন্তু আপনি কি রিলিজ করতে পারেন, ভালো একজন মর্গেজ অ্যাডভাইজার শরণাপন্ন হবেন। তো যাই হোক, এটা ছিল সম্পূর্ণভাবে বলা। তারপরে আমি আবার ব্যাক করছি আশা ভাই, ব্যাকটি আরিফ ভাই, এই যে ব্যাংক রেট যে কমবে, এই যে 3 টাইমস কমবে, আপনি দর্শক ওনার কিন্তু এগুলো আগে আগে দেওয়া উচিত ছিল। এটা মনটাই খুশি হয়ে যায় যে বেস রেটটা 3টা ধাপ কমবে। সো আমরা অনেকে যারা এই ইনফ্লেশনের সময়ে বিভিন্নভাবে স্ট্রাগল করতেছি, এগুলো হলো আশার আলো। আর আরিফ ভাই কিন্তু প্রথমটা দিয়েছিলেন পেনাল্টি দিয়ে এবং আপনাদেরকে সতর্ক করার জন্য। আরিফ ভাই সব সময় চায় আপনাদের কিভাবে লাইফে অ্যাড ভ্যালু করা যায়। সো অ্যাডিং ভ্যালু ইন ইয়োর লাইফ, দ্যাট ইজ হিজ মোটো লাস্ট 11 years. থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। দর্শক আবারও বলছি যে স্ক্রিন নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, প্লিজ কাইন্ডলি আপনি নাম্বারটি লিখে রাখবেন। আরিফ ভাই, চলে যাচ্ছি ওমর সেই প্রশ্নেরও। হ্যাঁ, তখন তার আগে আপনাকে বলতে হবে যার কতক্ষণ সময় আছে, আমি সেই অনুপাতে চেষ্টা করবো সামারি দিয়ে বলার জন্য, বুঝতে পারছেন? আমাদেরকে আর 5 মিনিটস আছে। 5 মিনিটস, ওকে, থ্যাংক ইউ। দর্শক আপনারা বুঝতে পারছেন যে সময় ফ্রেমে কথা বলা অনেক সময় আছে, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় অনেক কিছু বলতে পারেন না সবার প্রেক্ষাপটে। দেখা সুন্দর একটা প্রশ্ন যিনি করেছেন, নাইস প্রশ্ন। এখন কথা হচ্ছে যে HMO হোম ইন মাল্টিপল অকুপেন্সি যেটাকে বলা হয়, মানে লং ফর্মেটে শর্ট ফর্মেটে HMO লাইসেন্স। এখন HMO লাইসেন্সের ক্ষেত্রে আপনি যে শর্ট ফর্মে জিজ্ঞাসা করেছেন, আসলে এটা কি বুঝতে হবে ডিফারেন্ট। আমি প্রোগ্রামও করেছি কয়েকবারই HMO মানে লাইসেন্সের বিষয় অ্যাজ ওয়েল অ্যাজ। তো আপনার কাছে এভাবে একটুখানি শর্ট ফর্মেটের মতো করে ডিজাইন করে এভাবে বলতে চাচ্ছি যে HMO লাইসেন্সটা হচ্ছে নর্মালি, হ্যাঁ, আপনার 2 রকমের হচ্ছে ম্যান্ডেটরি HMO, আর একটা হচ্ছে নর্মাল HMO, যেটা আপনি থাকছে যে আপনি কী পারপাসে করছেন, এটা কেন করছেন, কোথায় করছেন। এখন ন্যাশন ওয়াইড যে মানে গভর্নমেন্টের পলিসি আছে, সেই ক্ষেত্রে এক এক রকম বিভিন্ন কাউন্সিল বাড়াতে হচ্ছে আর এক রকমের অনেক সময় আছে যে এটা ন্যাশনালভাবে করা, আবার দেখা যাচ্ছে যে আপনি যে কাউন্সিলে আছেন সেখানের
ল মানে কোন ফর্মেটে বলছে। তো এটা কিন্তু ভেরিয়েশন থাকবে, আপনাদের মনে রাখতে হবে বারবার বাকিংহাম ডায়াগ্রামের সাথে কম্পেয়ার করে টার্ম হার্মস্টার করলে হবে না, টার্ম হার্মস্টার করলে এখানে হবে না। তো ম্যান্ডেটরি এইচএমও আর এডিশনাল এইচএমও যেটাকে বলা হয় আরেকভাবে, তখন অনেকে অ্যালোকেটেড করে দেওয়া হয় কজন হাউস হোল্ড থাকতে পারে। তো এখন দেখা যাচ্ছে যে সেইখানে বলা হচ্ছে যে একজন হাউস হোল্ড যেটা প্রপার্টি লাইসেন্সের সাথে সম্পৃক্ত থাকে অনেক সময়, যে আপনি একটা হাউস হোল্ড ম্যাক্সিমাম এই পিপল থাকবেন প্রপার্টি ভেদে, তখন আসছে এইভাবে। এখন আপনি যখন এইচএমও করতে যাচ্ছেন কোন ফর্মেটে করছেন, কেন করছেন, আপনার সেটা মানে এম অথবা ভিশনটা কীভাবে থাকছে। তো থাকছে হচ্ছে আপনি এই প্রপার্টিকে চেঞ্জ করে এইচএমও আনছেন কী কারণে, আপনার বেনিফিটের কারণে। যদি এরপর ধরা হয় যে আপনার একটা ইনভেস্টমেন্ট বড় প্রপার্টি আছে সেখানে করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার মানে স্পেশালি আর্কিটেক্ট এবং প্ল্যানার যারা আছেন তাদের স্বর্ণপন্ন হতে পারেন, প্রপার্টি স্পেশালি স্বর্ণপন্ন হতে পারেন, কারণ এখানে অনেকগুলো লম্বা প্রসেস আছে। আপনি যদি একটা ফর্মেটে অ্যাপ্লাই করেন তাহলে যে হবে এরকম কথা না, প্ল্যানিং পারমিশনের একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে প্ল্যানিং পারমিশন থেকে যখন আপনার অ্যাপ্রুভ হবে তখন আপনাকে ড্রয়িংসের ক্ষেত্রে অনেক কিছু থাকে যে আপনার ফ্যাসিলিটিসগুলো আপনাকে অ্যাডভাইস করা হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সেটা টার্নিং টু ম্যান্ডেটরি এইচএমের আওতায় আপনি চাইলেই পাবেন এমন কোনো কথা নাই কিন্তু। তো সেখানে বুঝে নিতে হবে যে কোন কাউন্সিল কোনভাবে করছে। তো সেক্ষেত্রে আপনার মানে অ্যানালিসিসটা এভাবে করতে হবে। এখন আপনি যে শর্ট ফর্মেতে জানতে চাইছেন এটা কিন্তু ওইভাবে না, আমি চেষ্টা করলাম তাহলে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও মোস্ট ওয়েলকাম, আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে এখানে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের ইমেল এবং টেক্সট মেসেজ যেটা নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে নর্মাল টেক্সট ওইটাকে আপনি করতে পারেন, ইমেল করতে পারেন। আমি ইনশাল্লাহ তখন ধাপে ধাপে আপনাকে প্রশ্নের আরও বিস্তারিত ডিপার পার্টে করবো। থ্যাংক ইউ কলার নাইস টেক্সটের জন্য। আমি চলে আসছি আশা ভাই, আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমরা প্রায় শেষ মুহূর্তে চলে আসছি আমাদের অনুষ্ঠানে। আমাদের হাতে আর মাত্র 2.5 মিনিট। তার আগে বলবো যে আশা করি আপনারা কিন্তু প্রত্যেকে আমাদের যে ইমেল অ্যাড্রেস প্লাস টেক্সট নাম্বারটি আছে সেটা আপনারা লিখে রাখেন এবং সেভ করে রাখেন। আপনাদের যে কোনো সময় প্রশ্ন আসতেই পারে মনে, তখন কিন্তু আপনারা ইমেলও করতে পারেন বা টেক্সটও করতে পারেন। তখন কিন্তু আমরা আপনাদেরকে সেই অনুযায়ী we gonna work it out how we can help you out regarding your questions, and Arif bhai is always there to help you out. Arif bhai, আরেকটা ছোট্ট টেক্সট ছিল, আপনি যদি শর্ট ফর্মে এখন আর নিব না, মানে ওইভাবে যে যাব না, কারণ আপনি তো টাইমিং ফ্রেমটা যেভাবে বলেছেন আমি জি আমাদের হাতে যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কি মানে কতক্ষণ বলছেন? আমার হাতে 1.5 মিনিট আছে। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আমি যে কথা বলছিলাম আপনাদের আগামী প্রোগ্রাম যে একটুখানি ডিফারেন্ট অ্যাঙ্গেলে যে প্রোগ্রামটার টপিক্সে কথা বলবো, পাশাপাশি থাকছে আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি তার দেশের এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যে ট্যারিফ বসাচ্ছে, এই ক্ষেত্রে বিভিন্ন দেশের যে বিভিন্ন রকমের মানে জিনিসটা থাকছে, তো সেই প্রেক্ষাপটেও থাকছে এরকম ধরনের যে এক্ষেত্রে অনেক কিছু বিপদ দেখা যায়। আপনারা জানেন স্টক মার্কেটে অনেক রকমের চেঞ্জ আসছে, আপনারা যারা বিভিন্নভাবে খেয়াল করছেন, ইনভেস্ট করছেন ওই ক্ষেত্রে। তো এখানে যে জিনিসটা থাকে, আমি যেটা অ্যাড করতে চাচ্ছি যে আগামী প্রোগ্রামটা এটাও কিন্তু আমি নিয়ে আসবো যে ডোনাল্ড ট্রাম্পের এইটা করার প্রেক্ষাপটে আমেরিকান যারা আছে, ইনভেস্টর যারা আছে, সেখানে ইউকে প্রপার্টি মার্কেটে কীরকম ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে, এবং পাশাপাশি আমেরিকার পাশাপাশি মানে ইউকের পাশাপাশি মানে আমরা যারা ব্রিটিশ আছি যারা ইনভেস্টমেন্ট ওখানে করছি সেক্ষেত্রে কীরকম ইম্প্যাক্ট আসবে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকবে, যদিও রিলেটেড উইথ দ্য ডিফারেন্ট থিং, বাট ইটস এ রিলেটেড উইথ দ্য প্রপার্টি অ্যাজ ওয়েল অ্যাজ। আরিফ ভাই, আমি বলবো যে আপনি দর্শকদের কাছে বিদায় নিয়ে আসেন আজকে, ইনশাল্লাহ আবার নেক্সট উইকে। শিওর দর্শক, বুঝতে পারছেন সময়ের ফ্রেমে চলে যেতে হচ্ছে। আপনাদের কাছে চেষ্টা করলাম বিভিন্নভাবে তথ্য দিয়ে আপডেট দিয়ে আপনাদের সাথে থাকার জন্য, মানে যতখানি পারছি। তারপরে এখন বিদায় নেওয়ার পালা। আপনারা যে যেখানে বসে দেখছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি। দর্শক, চলে যেতে হচ্ছে। চলে যাওয়ার আগে শুধু বলছি যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট উইকে, সেম চ্যানেল, সেম টিভি চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।